টাইগারদের রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জয়, অনূর্ধ্ব-20 ফুটবলারদের প্রথমবারের মতো সাফ জয়ের পর আরও একটা অর্জন দেশের ক্রীড়াঙ্গনে। ভুটানের মাটিতে তাদের হারিয়ে ফিফা প্রীতি ম্যাচের শুভ সূচনা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা ৮,০০০ ফুট। উচ্চতা ভীতি ও শ্বাসকষ্টের সমস্যা জয় করেই এলো কাঙ্ক্ষিত এই সাফল্য। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে তাই উল্লাসে ফেটে পড়েন ফুটবলাররা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ফিটনেস ধরে রাখা সহ নানা আতঙ্ক ভর করেছিল ফুটবলারদের। চাংলে মিথাংয়ের দ্রুতগতির টার্ফও ছিল বড় চিন্তার কারণ। তবে সব ভয় নিমিষেই জয় করল লাল সবুজ। ভুটানের বিপক্ষে 2016 সালে এই স্টেডিয়ামে খেলা সবশেষ ম্যাচে হেরেছিল বাংলাদেশ। সে তিক্ত স্মৃতির কারণে শুরু থেকেই সতর্ক ছিল কাবরেরার দল। এদিন শুরুর একাদশে অধিনায়ক জামাল ভুঁইয়াকে রাখেননি কাবরেরা। তার পরিবর্তে নেতৃত্ব দেন ডিফেন্ডার তপু বর্মন। ম্যাচের শুরুতেই ফরওয়ার্ডদের দক্ষতায় লিড নেয় বাংলাদেশ। 5 মিনিটে রাকিব হোসেনের ক্রস গ্রিপে নিতে ব্যর্থ হন ভুটান গোলরক্ষক তিসেরাং। গোলরক্ষকের ভুলে সুযোগটা লুফে নিয়ে চমৎকার গোল করেন শেখ মোরসালিন। প্রথমার্ধে আরও কয়েকটা সুযোগ পায় বাংলাদেশ, তবে ভুটানের রক্ষণের দৃঢ়তায় গোল আসেনি। শেষ দিকে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন রাকিব হোসেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে আক্রমণের ধার বাড়ায় ভুটান, তবে কাজের কাজ করতে পারেনি স্বাগতিকরা। বিরতির পর জামাল ভুঁইয়া বদলি হিসেবে নেমেও গোল করতে পারেননি। তবে শেষ দিকে ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম বেশ কয়েকবার ঝলক দেখিয়েছিলেন, কিন্তু কোনোটাই জালের দেখা পায়নি। 1-0 গোলের জয়ে উৎসবে মেতে মাঠ ছাড়ে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ।